নমস্কার, আশা করছি আপনারা খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওই আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি বিয়েবাড়ি মানে আমার ঠাকুমার ননদের ছেলের মেয়ের বিয়েতে। অনেক দূর সম্পর্কের বিয়েবাড়ি, তো দেখতেই পাচ্ছেন আপনাদের পছন্দের শীর্ষারানী বিয়েবাড়ি চলেছে টোটোই করে। তো আমরা বিয়েবাড়িতে বেরিয়ে পড়েছি বিকাল, কারণ অনেকটা দূরের পথ, যেতে সন্ধ্যা হয়ে যাবে, তাই আমরা বিকালবেলায় বেরিয়ে পড়েছি। আপনাদের শীর্ষারানী ভীষণ খুশি, বিয়েবাড়িতে যাচ্ছে গাড়ি চড়ে। ও গাড়ি চড়লে খুব খুশি হয় জানেন। ওর জন্যই আজকের আবহাওয়াটা খুব ভালো ছিল, কারণ প্রতিদিনই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আজকে দেখছি যে আবহাওয়াটা খুব ভালো আছে। তাই আমরা বিয়েবাড়িতে যাবো বলে ঠিক করেছি। না হলে বলেইছিলাম যে বিয়েবাড়ি যাব না, কারণ আবহাওয়া এত খারাপ, টোটো করে যাওয়া অনেক দূরে, একটা রিস্কের ব্যাপার তাই না। তো বিয়েবাড়িটা কোথায় ছিল জানেন? ফলতা নদীর ধার। আপনারা অনেকেই শুনেছেন ফলতা নদীর ধার। তো ভিলাটা ছিল একদম নদীর ধারে, রেডস রিভার ভিলাটার নাম। তো আমরা মেন গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই দেখলাম যে বর এসে গেছে, বরের ফটোশ্যুট হচ্ছে, তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। শীর্ষা, শীর্ষা, কোথায় কোথায় এসেছো তুমি? দেখো, বরকে দেখছে। এই বর বসে জায়গা। সোনামা, কোথায় এসেছো? ও বিয়ে বাড়ি দেখ। ভিলার ভেতরে আমরা ঢুকেই গেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিলাটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, আর এতই বড় জায়গাটা, জাস্ট দারুণ লাগছে দেখতে। বর বসা থেকে শুরু করে বিয়ের যে মণ্ডপটা, তারপরে মেয়ে যে বসে আছে সেইখানটা, সব মিলিয়ে একদম দারুণ। ভিলাটা সুন্দর সাজিয়েছে, স্টলের দিকগুলো ওর খুব সুন্দর লাগছে। জানেন, মাম্মার এটা দ্বিতীয় বিয়েবাড়ি আসা, কারণ প্রথম বিয়েবাড়ি গিয়েছিল ওর মামার বিয়েতে, তারপরে এটা দ্বিতীয় বিয়েবাড়ি। ওর লোকজন দেখতে খুব পছন্দ করে, দেখে তো এতই খুশি, এত আনন্দ, ওর চোখে মুখে সেটা ধরা পড়ছে। যেতে তো ওর পিপি এসে ওকে একটু চুম খেয়ে নিল। তারপরে তো এখানে আমার কাকিমারা সব পোজ দিচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, কেউ লস্যি খাচ্ছে, কেউ পকোড়া খাচ্ছে। এই হলো আমার ঠাকুমা। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের শীর্ষারানী কতটা খুশি বিয়েবাড়ি এসে। চারদিকে এত লোকজন, এত আলো, দেখে ও আর নিজের আনন্দ ধরে রাখতে পারছে না। আর এদিকে লস্যি খাওয়ার জন্য তো খুবই বায়না করছে, কিন্তু ওকে তো এখন দেয়া যাবে না, কারণ ওর তো অন্নপ্রাশন এখনও হয়নি, আপনারা জানেন। আমরাই মনে হচ্ছে যেন প্রথম চলে এসেছি, সন্ধ্যাবেলায় চলে এসেছি, কারণ অনেকটা দূরের পর তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তাই না। তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি বাড়ি যাবো বলে। এসে দেখছি আমরাই যেন প্রথমে এসেছি, আর কাউকেই যেন দেখতে পাচ্ছি না, খালি খালি লাগছে। কিন্তু লাস্টের দিকে ভালোই ভিড় হয়েছিল, আয়োজন অনেক ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন ভেতরে সুইমিং পুল আছে, দারুণ লাগছিল একদম। সব মিলিয়ে তো আমার খুব ভালোই লেগেছে, কারণ এত বড়ই ভিলায় আমি এই প্রথম এসেছি। আর এখানে ওর পিপিকে ফোন ধরিয়ে দিয়েছিলাম, বলছিলাম আমাদের ছবি তোল, আমরা পোজ দিই বলে আমরা তিনজনে দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু ওর পিপি ছবি না তুলে এখানে ভিডিও করে নিয়েছিল। এবার যাওয়া যাক স্টলের দিকে। এসে তো বিয়েবাড়ির সব কিছু দেখে নিয়েছে, এবার কিছু খাওয়াতে যাক। তো প্রথমেই চলে এসেছি লস্যির দিকে। এখানে লস্যি, পকোড়া, থামস আপ, স্প্রাইট, ফুচকা, ভেজ বল, ফিশ বল সব কিছুই হয়েছিল। তো প্রথমেই গিয়ে আমি পকোড়া নিয়ে নিচ্ছি, দেখুন। তো পকোড়াটা ভালোই টেস্টি হয়েছিল। আমার তো বিয়েবাড়ি যাওয়া মানে পকোড়া খাওয়া চাই। পকোড়া আমার দারুণ লাগে, অন্য কিছু খাই না খাই, পকোড়া তো আমি 2-3 প্লেট খেয়েই নিই, তারপরে আমি আর কিছু খেতে পারি না।
তারপরে এখানে লস্যি নিয়ে নিচ্ছি, নিয়ে লস্যিটাও টেস্ট করে দেখলাম ভালোই বানিয়েছে। অন্য বিয়েবাড়ি এতটা ভালো লাগে না, কিন্তু এখানে লস্যিটা আমার দারুণ লেগেছে। এই আমার ননদিনী আর আমি দুজন মিলে ঘুরছি, খাচ্ছি আর পোজ দিচ্ছি। কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানাবেন কিন্তু। আর মাম্মা তো ওখানে বাবার কোলে উঠেই আছে, পাপা খাচ্ছে না, মাম্মাকে নিয়ে আছে আর আমি খেয়েই যাচ্ছি। ওর পাপা না কিছু খেতে চায় না জানেন, গ্যাস হওয়ার ভয়েতে একটু কম কম খায়, আর আমাকে বলছে বেশি বেশি খাও না, অল্প অল্প খাও, মেন কোর্সে তো খেতে হবে নাকি, তাই জন্য একটু মেনটেন করে খাওয়ার চেষ্টা করছি। আর মামার তো ভীষণ খুশি, স্মাইলটা দেখেছেন মামার। তো এখানে তারপর নিতে এসেছি ফিশ বল, এখানে আমার কাকিমাও বসতে দিচ্ছে, ভেবেছে আমি ছবি তুলছি তাই। তারপরে চলে এলাম ফুচকার স্টলের দিকে, সব কিছুই ধীরে ধীরে খাচ্ছি আর ঘুরছি। ফুচকার এখানে এতই ভিড় হয়েছে নাকি ফুচকাটা খুব দারুণ বানিয়েছে, ওই জন্য কেউ তো নড়ছেই না, সব আমাদেরই টিম আছে এখানে, আমার কাকিমারাই সব খাচ্ছে। তারপরে অবশেষে একটা পেলাম, খেয়ে তো দারুণ লেগেছে আমার, সত্যিই খুব সুন্দর বানিয়েছিল ফুচকাটা। তারপরে এখানে আমরা একটু পোজ দিচ্ছিলাম, সবাই মিলে এসে তো সিস্টারকে নেবে বলে করছিল, ও সবার কাছে যাচ্ছে জানেন, আর সবার কোলে গিয়ে স্মাইল দিচ্ছে। আর এখানে তো আমি একটু রিলস করবো বলে একটু পোজ দিচ্ছিলাম, আর ওর পাপা আমাদের ভিডিও করে দিচ্ছিল যাতে রিলসে ভালোভাবে ছাড়তে পারি। আর মাম্মা তো আমার হেসেই পাগল, একটু খিদেও পেয়ে গিয়েছিল, তারপরে একটু খাইয়ে নিয়েছিলাম। এবার যেখানে মেন বউ বসেছিল সেখানটায় আমরা গিয়ে বসেছিলাম। তারপরে মাম্মামের দেখছি এইটা খুব ভালো লেগেছে, আমরা যতই দূরে যাচ্ছি না কেন ঘুরে ঘুরে এই ছবিটাই দেখে যাচ্ছে, তাই ওর কাছে এনে আমরা দাঁড় করাতে মাম্মাম দেখে এত খুশি, এত হাসছে কি বলবো, তাই ওখানেই নিয়েছিলাম। আর ড্রেসটাই দেখছেন মাম্মার চেঞ্জ হয়ে গেছে, কারণ সেই ড্রেসটাই এত মাম্মামের গরম হচ্ছিল তাই ড্রেস চেঞ্জ করে দিলাম। দাঁড়ান বিয়ে বাড়ি এসেছি, কনেকেই তো দেখানো হয়নি এখনও, তা কনেকেও দেখে নিন। কনের সাথে কটা ছবি তুলব না সেটা কখনো হতে পারে, তাই কনের সাথে ছবি তুলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসেও তো শীর্ষরানে এনার্জি সে নেই, তার দাদুকে ঠাম্মিকে কত কি গল্প করে তারপরে ঘুমাতে এলো জানেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা সবাইকে, গুড নাইট।